সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। একই সাথে সাথে সারা দুনিয়ায় মুসলমানদের বিরুদ্ধে যারা অত্যাচার করছে, যারা আগ্রাসন চালাচ্ছে, সকলের বিরুদ্ধেই কথা বলতে হবে। আমাদের এই জায়গা থেকে আমরা সশরীরে যুদ্ধ করতে পারবো না, কিন্তু নীরব প্রতিবাদ হিসেবে ইসরায়েলি পণ্যকে বয়কট করতে পারবো। অতএব আমাদের জায়গা থেকে সর্বপ্রথম দায়িত্ব ইসরায়েলি পণ্যকে বয়কট করে ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ানো। সাথে সাথে মনে রাখতে হবে, আমাদের দেশের সরকার যারা কথায় কথায় ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, কিন্তু গোপনে রাতের আধারে ইসরায়েলি বিমানকে অবতরণ করার অনুমতি প্রদান করে। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের ইতিহাসে ইহুদিদের কোনো বিমান বাংলাদেশে এর আগে কখনো নামে নাই। শেখ হাসিনা সরকার ঈদের দিনেও, মুসলমানদের পবিত্র দিনেও ওই ইহুদিদের বিমান বাংলাদেশে অবতরণ করার অনুমতি দিয়েছে। আমরা জানি না সেই বিমানে কে এসেছিল, কি এসেছিল, অস্ত্র এসেছিল না গোলাবারুদ এসেছিল, কে এসে বৈঠক করেছে কার সাথে। সাংবাদিক ভাইদের জানানো হয় নাই, আমাদেরকে জানানো হয় নাই। আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হলে আমাদের দেশের জায়গা থেকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও কথা বলতে হবে। বাংলাদেশের মুসলমান হিসেবে আমরা প্রতিবাদ জানাতে চাই ইসরায়েলের বিরুদ্ধে, একই সাথে সাথে ভারতের বিরুদ্ধে। ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসে ভারতকে দিয়ে সীমান্তে হত্যা চালাবে, আমাদের কৃষকদের ভাতে মারবে, পানির নদীর পানি বন্ধ করে দেওয়া হবে, আমরা চুপ করে বসে থাকবো, সেটা হতে পারে না। একইভাবে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, সেটাও মেনে নিতে পারি না। কথাবার্তা পরিষ্কার, আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, সেটা ইসরায়েল হোক, সেটা ভারত হোক, আর সেটা হাসিনা হোক। একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে ইসরায়েলকেও রুখতে হবে, ভারতকেও রুখতে হবে, শেখ হাসিনাকেও রুখতে হবে, এবং স্বাধীন বাংলাদেশে, সার্বভৌম বাংলাদেশকে সৃষ্টি করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আলাল ভাই মঞ্চে উপস্থিত আছে, উনি বলবেন, উনি দিক নির্দেশনা দিবেন। আমি আমার দল জাকপা থেকে শুধু এটুকু বলতে পারি, সামনের যে আন্দোলন আছে সেই আন্দোলনে ইনশাআল্লাহ সবাই একসাথে রাজপথে নামবো এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারকে রুখে দিয়ে ইসরায়েল এবং ভারতকেও রুখে দিব ইনশাআল্লাহ।